ঘোড়া ভাড়া করে বৈশারণ ভ্যালিতেই যাচ্ছিলেন সদ্য বিবাহিত অনুরাগ মণ্ডল ও তাঁর স্ত্রী দীপান্বিতা দে। হামলার খবর পেয়ে ফিরে আসেন হোটেলে। বালুরঘাটে ফিরে শোনালেন তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। ছেলে বৌমা ঘরে ফেরায় পরিবারের স্বস্তির নিঃশ্বাস। আমরা শ্রীনগর পৌঁছেছি 19 তারিখ সকালবেলা পৌঁছেছি। 20 তারিখে আমাদের সোনমার্গ ছিল, 21 তারিখে গুলমার্গ ছিল, আর 22 তারিখে আমাদের ডেট ছিল পেহেলগাঁও যাওয়ার। তো রীতিমতো সকালবেলা আমরা শ্রীনগর থেকে বেরিয়েছি পেহেলগাঁও যাওয়ার সময়। তো পৌঁছেছি নাগাদ 2টো নাগাদ পৌঁছেছি। তো পৌঁছে ওখানে আমরা প্রতিদিন ব্রেকফাস্ট করে তারপরে ঘুরতে যাই, বয়ে এসে খাই। তো সেদিন কি মনে হলো, আমার ওয়াইফ বলল খাওয়া দাওয়াটা করে নিই। তো 2টোর সময় সেখানে খাওয়া দাওয়া করতে হোটেলে ঢুকেছি। রীতিমতো খাওয়া দাওয়া করতে টাইম লাগলো। টাইম লেগে এসে যে ঘোড়ার স্ট্যান্ড আছে, ঘোড়ার স্ট্যান্ড থেকে যেতে হয় উপরে, পাহাড়ের উপরে বাইসাইন ভ্যালিতে। তো রীতিমতো ওখানে টাইম লাগলো। ঘোড়া ঠিক করেছি, অ্যাডভান্সে করেছি। তারপর ঘোড়ায় উঠলাম, আমরা সোয়া 2টোর দিকে ঘোড়ায় উঠলাম। উঠে জাস্ট আমরা গেছি 1 কিলোমিটার মতো গেছি। গিয়ে সব দেখি উপর থেকে বলছে এনকাউন্টার হয়েছে। সবাই দেখি উপর থেকে যে যার মতো মানে প্রাণে ভয় নিয়ে ছুটছে, দৌড়চ্ছে। যারা ঘোড়ায় বসেছিল তাদের ড্রাইভার, ঘোড়ার লোকগুলো ঘোড়া সমেত নিয়ে আসার চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব। তো নিচে এসে দেখি এরকম অবস্থা, সব যে যার মতো ছুটছে। তারপরে একটা ওখানে ফ্যামিলি ছিল, ফ্যামিলি দেখলাম খুব মানে কান্নাকাটির মতো অবস্থা। তারপরে শুনলাম ওদের নাকি একটা আটকা পড়ে গেছে, টেররিস্ট অ্যাটাক হয়েছে। তখন তো খুবই মানে আতঙ্কে ছিলাম দুজন। তখন ড্রাইভারকে ফোন করলাম রীতিমতো। ড্রাইভার বলল ওখানকার লোকাল, তো ওরা বললো এই সময় এখানে থাকা সেফ না, হোটেলে চলুন, হোটেলে যেয়ে তারপরে কথা হবে। এই তো সারারাত্রি হোটেল থেকে বললো বেরোবেন না, দরজা জানলা বন্ধ করে বসে থাকুন ঘরেই। তো সারারাত্রি হোটেলেই ছিলাম। পরের দিন পেহেলগাঁও থেকে শ্রীনগরের আমাদের ডিরেক্ট রাত্রিবেলা ফ্লাইট ছিল। তো ডিরেক্ট এয়ারপোর্টে চলে এসেছিলাম। সুরক্ষা ব্যবস্থা বলতে নিচে একটা আর্মি ক্যাম্প যে থাকে ওখানে আর্মি ছিল, উপরে আর্মি সবাই বলছিল উপরে একটা আর্মি ক্যাম্প ছিল। কিন্তু যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তায় সেরকম আর্মি নেই, ছিল না, আমরা দেখিনি। খাবার খেতে দেরি বা এই বার্গেনিং করতে দেরি হতো জন্যই হয়তো বেঁচে গেছি, নাহলে ততক্ষণ আমরা অনেকটা উপরে চলে যেতাম। সেটা ভাবলেই গায়ে কাঁটা লাগে। বাইসারণ উপত্যকাকে ঘিরে যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি, যাকে বলা হয় লিডার ফরেস্ট। এবং অত্যন্ত ঘন এই জঙ্গলে যে ধরনের গাছ মূলত থাকে সেটা হচ্ছে পাইন গাছ বা দেবদারু গাছ। এবং এই যে বিস্তীর্ণ যে জায়গা রয়েছে, যেখানে কিন্তু কার্যত কোনো জনমানব নেই, এবং এর পিছনেই কিন্তু রয়েছে একেবারে পাহাড়, যা মার্চ মাস পর্যন্ত কার্যত বরফে ঢাকা ছিল। গত 22 তারিখে যখন এই হামলা চালানো হয়, ঠিক এই জঙ্গল যেখানে সে মিশছে তাই কিন্তু হচ্ছে বাইসারণ উপত্যকা। একমাত্র এক চিলতে বলা যায় যে সবুজ কার্পেট। ঠিক সেই জঙ্গল থেকেই হামলাকারীরা এই রাস্তা ধরেই কিন্তু বাইসারণ উপত্যকাতে যায়, এবং জংলা পোশাক তাদের পরনে ছিল, হাতে ছিল তাদের একেবারে আগ্নেয়াস্ত্র ছিল, এবং এক এক করে পর্যটকদের নাম পরিচয় জানার পরে হিন্দু পর্যটকদেরকে বেছে বেছে খুন করা হয়। এবং এই কার্যত বড় যে গাছের গুড়ি রয়েছে বা জঙ্গল ঘেরা যে জায়গা রয়েছে, এটারই আশ্রয় নিয়ে তারা এই উপত্যকাতে যেমন তারা গিয়েছিল, পরবর্তী সময় এই অতর্কিত হামলা করার পরে অত্যন্ত ধীর এবং শান্তভাবে তারা কিন্তু এই জঙ্গল থেকেই চলে যায় পিছনের দিকের একেবারে পাহাড়ের দিকে। এবং এই যে গোটা ফরেস্ট এলাকা রয়েছে, যা লিডার ফরেস্ট নামে একেবারে খ্যাত, এই পেহেলগামের অত্যন্ত ঘনবসতিপূর্ণ জঙ্গল, সেইখানে কিন্তু একেবারে ঘটনার পর থেকেই চিরুনি তল্লাশি চালানো হচ্ছে সেনাবাহিনীর তরফে। ক্যামেরা রোজারিওর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, পেহেলগাম।